আমরা আচার্য সদনে শান্তিপূর্ণ অবস্থান করেছি। গত রাতে আমরা ছিলাম, পুলিশ প্রশাসন আমাদের একটু ত্রিপল বেছাতেও দেয়নি। অনশন করার কি দরকার? অনশন না করলেই তো পারতেন, শরীর খারাপ হয়ে যাবে। কসবায় ডিআই অফিসে ডেপুটেশন কর্মসূচিতে পুলিশের লাঠি এবং লাথি মারার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে সামিল চাকরিহারারা। এসএসসি অফিসের সামনে রাতভর অবস্থানের পর এবার অনশন আন্দোলনের পথে চাকরিহারারা। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়ে পথে চাকরিহারারা। সল্টলেকে এসএসসি ভবনের কাছে লাগাতার অনশনে বসলেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। আমরা আচার্য সদনে শান্তিপূর্ণ অবস্থান করেছি। গত রাতে আমরা ছিলাম, পুলিশ প্রশাসন আমাদের একটু ত্রিপল বেছাতেও দেয়নি। আমরা ঘাসের উপর শুয়েছি, কিন্তু আমরা থেকেছি। আমরা লড়াইয়ের একটি বীজ এখানে বপন করেছি। আজকের এই দাবিতেই যে এক্ষুনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট, মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি। কারণ আমরা রাজ্যের শান্তিপ্রিয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন শিক্ষক, শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী। সুতরাং এই শান্তিপূর্ণ অহিংস আন্দোলনের পথই আমরা বেছে নিয়েছি। আমিও একজন চাকরিহারা যোগ্য শিক্ষক 2016 প্যানেলের অংশ ছিলাম। একটা কথা আপনাদের কাছে সংবাদ মাধ্যমের মাধ্যমে বলে দিতে চাই যে আমাদের রেকমেন্ডেশন দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ আচার্য সদন থেকে আমাদের রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল। আমরা যোগ্যতা এবং মেধার প্রমাণ দিয়ে আমরা চাকরিতে নিযুক্ত হয়েছিলাম। তাই আমাদের যদি চাকরিটা কেউ ফিরিয়ে দিতে পারে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে স্বীকার করেছে যে তাদের কাছে মিরর ইমেজ রয়েছে, অনলাইনেই রয়েছে। তো আমরাও চাইছি যে 23 লক্ষ ওএমআরকে জনসমক্ষে আনা হোক, অর্থাৎ ওয়েবসাইটে পাবলিশ করা হোক। তাহলে সেখানে যোগ্য অযোগ্য বাছা নিশ্চিতভাবে সম্ভব হবে এবং আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছি আমরা আবার সসম্মানে স্ব প্রতিষ্ঠানে পুনর্বহাল হতে পারবো। ওইসব ভাওতাবাজি তো, মামলাটা করলেন কেন? একটা মামলা না করলে কি হতো? আর মামলা করলে আলটিমেটলি মামলার সেই ফলটা কোথায় পৌঁছয়? কিছুই হয় না, কিছু প্রমাণ করতে পারবেন না। আপনার নিরীহ শিক্ষকদের ওপর মামলা করলেন এবং যারা তাদের চাকরি হারিয়েছে আপনাদের দুর্নীতির কারণে। সেটা অন্যায় করেছেন এবং ওনাদের এইটা বিষয়টা সুষ্ঠুভাবে মেটানোর কোনো ইচ্ছেই নেই, কোনো রেসপন্স পাইনি। আমাকে আলাদা করে বা আমরা যারা গিয়েছিলাম আমাদের আলাদা করে রেসপন্স করবে তা আমি মনে করি না। আমরা ওনাদের ওয়েবসাইটটা দেখবো ওনারা পাবলিশ করলেন কি করলেন না। তো আজকে আমরা এসছি, রূপা গাঙ্গুলি এসছেন, রুদ্রনীল এসছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এসছেন। আমরা এসেছি এদের প্রতি সহমর্মিতা জানাতে এবং এই কথা বলতে যে ভেঙে পড়বেন না, লড়াইটা জারি থাকবে। আমরাও আপনাদের পাশে সম্পূর্ণভাবে আছি, যেটা আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম দিনই বলে দিই। যদি মানুষ বিজেপির দিকে ঘুরে যায় এইসব কাণ্ড কারখানায়, কিন্তু আমরা প্রচার করে কিছু করছি না। আপনার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশের কাণ্ড কারখানাতেই তো মানুষের মন বিজেপির দিকে ঘুরে যাবে। যদি যাবে উনি বিপদে পড়বেন, আর যদি না যাবে ওনার তাহলে সুবিধে হবে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।